তবে আমি দিনে দুটো টিউশনের বেশি করার পক্ষে। তাদের লিখিত তথ্য উপাত্ত দরকার। সবাইকে শুভেচ্ছা। প্রায় শিক্ষার্থীরা একটি কথা জিজ্ঞেস করেন, সেটি হচ্ছে শিক্ষা পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি কি কি কাজ করে তারা আয় করতে পারেন। একটি উত্তর তো খুবই কমন, সেটি হচ্ছে টিউশনি করে তো আয় করাই যায়। তবে আমি দিনে দুটো টিউশনের বেশি করার পক্ষে না। এছাড়া আরও কিছু কাজ ইদানিং মার্কেটে তৈরি হয়েছে যার ব্যাপক চাহিদা, কিন্তু উপযুক্ত লোক পাওয়া যাচ্ছে না। যেমন একটি হচ্ছে, এখন প্রচুর বই কিন্তু প্রতি বছর বের হয়, প্রচুর নতুন লেখক বাজারে এসছেন, কিন্তু বাজারে প্রুফ রিডারের সংখ্যা খুব কম। ছাত্রছাত্রীরা যদি প্রুফ রিডিংয়ের কাজটা করেন এবং তারা বিভিন্ন প্রকাশকের সাথে যোগাযোগ করেন, লেখকদের সাথে যোগাযোগ করেন, তাহলে কিন্তু এই কাজটি করে স্বচ্ছন্দে তারা প্রচুর পয়সা পেতে পারেন। এরপরে যেটি করা যায় সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। প্রচুর গবেষক আছেন যারা তাদের গবেষণা কাজে সহায়তার জন্য বিভিন্ন কন্টেন্ট তাদের দরকার হয়, বিভিন্ন বিষয়ে তাদের লিখিত তথ্য উপাত্ত দরকার হয়। এগুলি তৈরি করে তাদেরকে সাহায্য করেও কিন্তু, অর্থাৎ গবেষণা সহায়ক হিসাবে কাজ করেও কিন্তু আয় করা যায়, এবং এতে নিজের সমৃদ্ধিও কিন্তু ঘটে, নিজের নলেজ বেসটাও বাড়ে। তাছাড়া বিভিন্ন পত্রিকায় কিন্তু বিভিন্ন বিষয়ে, যেমন ইউক্রেনে এখন যুদ্ধ চলছে, কিংবা বাংলাদেশের তেলের বাজার, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের পরিসংখ্যান নিয়ে কন্টেন্ট তৈরি করে ছাপানোর জন্য পাঠানো যায়, এবং বিভিন্ন পত্রিকা এই জন্য কিন্তু লোক খুঁজেন যে তাদেরকে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে দেওয়ার জন্যে। তাই এ ধরনের লিখিত কন্টেন্ট তৈরি করেও কিন্তু আমরা প্রচুর আয় করতে পারি। কম্পিউটার রিলেটেড কাজ করেও কিন্তু আয় করা যায়। যেমন আমরা যদি গ্রাফিক্সের কাজটা শিখি, মোশন গ্রাফিক্সের কাজটা শিখি, 3D গ্রাফিক্সের কাজটা শিখি, তাহলে কিন্তু আমাদের কাজের অভাব হবে না। এগুলোর প্রচুর ডিমান্ড। আরেকটি ডিমান্ড খুব বেশি ইদানিং, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রচুর নাগরিক দেশের বাইরে থাকেন, যাদের বৃদ্ধ মা বাবা দেশে থাকেন, তাদেরকে দেখাশোনা করার কেউ নেই। আমরা যদি বাবার মায়া শ্রদ্ধা, মায়ের প্রতি যে মায়া কিংবা শ্রদ্ধা, সেটি নিয়ে তাদের কেয়ার গিভারের দায়িত্ব পালন করি, অর্থাৎ তাদেরকে সময় দেওয়া, তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তাদেরকে নিয়ম করে ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া, প্রতিদিন তাদের সাথে কিছুক্ষণ সময় কাটানো, তাদের জন্য প্রয়োজনীয় যা যা লাগে সেগুলো কিনে আনা, কিংবা তাদের প্রেশার চেক করার মতো সাধারণ কাজ করা, ডায়াবেটিস চেক করার মতো সাধারণ কাজ করা, এই কাজগুলো করলে কিন্তু একদিক দিয়ে দোয়াও পাওয়া যাবে, সেই সাথে কেয়ার গিভারের সার্ভিস বাবদ কিন্তু একটু চার্জ করে কিছু টাকাও আয় করা সম্ভব। এই কাজটি কিন্তু আমরা সহজেই করতে পারি। এছাড়া আমরা যাদের সুযোগ আছে, গ্রামে গঞ্জে আমরা যারা থাকি, তারা কিন্তু চাইলে ছোটোখাটো হাঁসের খামার, ছাগলের খামার, এগুলো গড়ে তুলতে পারি। এই কাজগুলি করে কিন্তু আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকেও কিন্তু উপার্জন করতে পারি। আরেকটি মজার সেক্টর ইদানিং ওপেন হয়েছে, সেটি হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করা। যদিও এটি একটি স্লো, তবে ফুড ব্লগ দিয়ে যদি শুরু করেন কিংবা বুক রিভিউ যদি শুরু করেন, তাহলে কিন্তু আপনার আয় করাটা সহজ। কারণ এই ক্ষেত্রে আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, ফেসবুক কিংবা ইউটিউব থেকে টাকা চার্জ করবেন এমন না। আপনি বুক রিভিউ যাদের করবেন, কিংবা যে সমস্ত প্রতিষ্ঠানের খাবারের ব্লগ তৈরি করবেন, ভিডিও কন্টেন্ট তৈরি করবেন, তাদের কাছ থেকে একটা চার্জ নিতে পারেন। যদি এই কাজে খুব দক্ষ হন আপনি, তবে অবশ্যই আপনার সাহায্য তারা নেবেন। কারণ এখন কিন্তু এই যে ফুড ব্লগারদের এবং বুক রিভিউয়ারদের প্রচুর ডিমান্ড বাজে। সবচেয়ে বড় কথা, এই কাজগুলি করার ফাঁকে ফাঁকে কোন বিষয়টির চাহিদা আমাদের আশেপাশে তৈরি হচ্ছে, সেই বিষয়ে যদি আমি দক্ষ করে নিজেকে গড়ে তুলি, তাহলে কিন্তু পড়াশোনার ফাঁকে ফাঁকে আয় করা যায়। আরেকটি কথা, কাজগুলো জেনে কিংবা করার ইচ্ছে পোষণ করে শুধু বসে থাকলে হবে না, এগুলো সবাইকে জানাতে হবে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে জানাতে হবে যে আপনি এই কাজটি করতে পারেন কিংবা আপনি এই কাজটি করতে ইচ্ছুক। এই বার্তাটি যদি যথাসময়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, তাহলে আপনার কাজের অভাব হবে না। ধন্যবাদ। আসুন মায়া ছড়ায়।